আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা। এই যে দেখেন, এখানে এই যে টুনি পাখি আবার দেখেন কতটুকু জায়গার মধ্যে একটা এই যে বাসা বানাচ্ছে। আবার আমার সারা ছাদে ওদের বাসা। এই একটা দেখলাম, দেখা যায় এই যে জায়গাটা এখানে দেখেন, এখানে তাকে মধ্যে রেখেছে একটা, যেখানে যেখানে ডুমুর গাছ হবে সেখানেই তারা বাসা বানায়। এই যে দেখেন, এই যে বানাচ্ছে, বানানো হয়ে গেছে, ডিম পেরেছে। এটা আবার পরে আবার দেখাবো আমি, এটা আপডেট। যে হিজল গোটাগুলি পেকে পেকে এখন ঝরে পড়ে যাচ্ছে। অনেক হিজল গোটা ছাদে পড়ে গেছে, কুড়ে কুড়ে ওই যে ওখানে পড়ে গেছে, যে কুড়ে কুড়ে আমি টবে দিচ্ছি, চারা উঠবে। মুসান্ডা এই যে দেখেন, টুনি পাখি সমানে গান করছে খুশিতে যে ওদের এখন বাচ্চা ডিম পেরেছে, আবার বাচ্চা ফুটবে। কয়টা যে টুনি পাখির বাসা আছে এখনো, ওই পাশে আছে আরো দু তিনটা, দেখাবো এখন আপনাদেরকে আমি। আমি আজকে দেখাই আগে। এই যে আমার এই একটা হচ্ছে নাকচাপা, কসমস। এগুলো দেশি কসমস, কিন্তু আমি বিদেশ থেকেই নিয়ে আসছি, আমেরিকা থেকে। আমি হাঁটতে গিয়ে এক জায়গায় শুকনো বীজ দেখে তুলে নিয়েছিলাম, সে ব্যাগের থেকেই ছিল কি। এই যে সূর্যমুখী, এখানে যে এখানে সূর্যমুখী, যেটা বাতাসে দুলছে আজকে, খুব সুন্দর। ওদেরটা গরম হলেও বাতাস আছে, বাতাসে বেশ খুবই সুন্দর আরাম লাগছে। বন্ধুরা, ছাদ বাগানে অনেকদিন আমি এমনিতেই ভিডিও করছি না, ভিডিও করার মতো কেন জানি মনটা আর ইচ্ছে করে নেই, শরীরও তো ভালো নেই। আর সকালবেলা যাই হাঁটতে, হেঁটে এসে একটু ছাদে কাজ করতে গেলে আর ভিডিও করা হয় না। এই যে বেলি ফুল আমার খুবই প্রিয়, যে বেলি ফুলগুলা কত জায়গায় ঘুরে ঘুরে এই সমস্ত গাছ আমি সংগ্রহ করি। এই যে আজকে এত জঙ্গল সাফ করলাম। এই যে আলমন্ডা, এই যে ওই কর্নারটাতে আছে আলমন্ডা। এখন আর চন্দ্রপ্রভা ফুল এখন তেমন একটা নেই। তো এই যে এখানে এই যে আমার সাদা ফুরুষ, যদিও আমরা আগে বলেছি এটাকে চেরি, আসলে এটা ভুল, এটা হচ্ছে ফুরুষ সাদাটা। বেগুনিটা এখনো ফুটেনি। যে রঙ্গন দুই কালারের গোলাপ, গোলাপ তো বেশিরভাগ শুকিয়ে গেছে। এটা হচ্ছে অর্কিড, গ্রাউন্ড অর্কিড, যে আলমন্ডারে যেখানে কলি দেখা যাচ্ছে। আমরা অসময়ে গাছে আমরা ধরেছি, যে একটু নিয়ে যাবো নাকি ছিঁড়ে দেখি। এটা আমার বিয়ান দিয়েছিল, বিয়ে সাহেব নিজে হাতে গাছ করে এটা দিয়েছিল তার নাতির জন্য, রাফানের জন্য। তখন তো খুব ধরতো, তো পুরানো হওয়াতে অত একটা ধরতেছে না, তবু এবারে ধরলো। দুইটা নিলাম তুলে, খেয়ে দেখি কেমন। ঠিক আছে বন্ধুরা, আর একটু দেখাই আমি। এখানে এই যে এখানে যে এই টুনি পাখির যে বাসাটা, এরা এই যে দেখা যাচ্ছে, এখানে যে এই যে তুলা তুলা, এই যে এটা ওই পাশে ওই যে ছোট্ট একটা ডুমুর গাছ রেখেছি, সেটা তো বাসা শুরু করেছে তারা। এই যে এই দেখেন, এখানে বাসা শুরু করছে, কেবল হচ্ছে বাসা। আর ওইখানে আছে যে আগের সেই পুরানটা, ফেলিনি আমি, একটা বাচ্চা নিয়ে চলে গেছে। এই হচ্ছে আমার এই টুনি পাখিদের কাহিনী। এই যে 12 মাসে আম গাছে, এই যে দেখেন এখানে এই যে আম ধরে আছে, নিচে বড় গাছের আম তো খেতে পারিনি, একটাও সব চোরে নিয়ে যায়, মাস্তানরা সব নিয়ে গেছে। আম খেতে গেছে, সে জান দেওয়া লাগবে, কিছু বলিনি, যা সব নিয়ে খাক।
খেয়ে ওগুলো খেয়ে তারা থাকুক। এই যে দেখেন এই যে আম কত বড় হয়েছে। কোথায় আমটা আমি ছবি তুলতে পারতেছি না কেন। দেখো এই আমটা আমি ভালো করে ছবি নিতে পারতেছি না, ওই যে চিপায় পড়ছে। জাম্বুরা এখনো পাকেনি। এগুলো আমার ছেলে লাগাইছিল, ছোট ছেলে। ও খুব ওর গাছ লাগানোর শখে, জামরুল গাছ ও লাগিয়েছে। আর এই আম গাছ 2016 সালে 17-তে বোধ হয়, 17-তে এগুলি এটা একটা মেলা থেকে কেনা হয়েছিল। বড় ছেলে দেশে আসছিল, ওর সঙ্গে যে একসঙ্গে যে ছেলেদের সঙ্গে কিনে নিয়ে আসছিলাম। আর এগুলি এই যে মেরাদিয়া হাট থেকে কেনা। এই মেরাদিয়া হাট তো আর এখন আর গেছে শেষ হয়ে, যেখানে বসে ওখানে আর আমরা যেতে পারি না, সম্ভব না। যাক, যে কটা থাকবে ভাগে সব পড়ে যাচ্ছে ঝড়। তারপরে যে গাছের গোড়ায় ঠিক মতো হয়েছে, পানিটা ঠিক মতো হয়তো নিচ পর্যন্ত যায় না, যার জন্য এই অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকে আর এই যে জবা গাছটা দেখাচ্ছি, আজকে আর তো আর বড় করতেছি না। এখন সরিষার খোল দিয়ে, খোল ভিজানো পানি দিয়ে গাছগুলির চেহারাই পাল্টে গেছে, এত সুন্দর হয়েছে গাছগুলির চেহারা। এটা হচ্ছে আমার এই যে হলুদ, এটা আসলে একটু কমলা রঙের, তো মোবাইলে তো হলুদ কালার আসতেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি এখানেই রাখি, অনেক বড় হয়ে গেল। এটা যে অ্যাডেনিয়ামটা, 3টা অ্যাডেনিয়াম একসঙ্গে ফুটেছে, খুবই সুন্দর অ্যাডেনিয়ামটা। সিঙ্গেল অ্যাডেনিয়াম, যেগুলো ডাবলগুলি এখন আপাতত ফুল নেই, সাবু দিয়েছে, আপাতত ফুল নেই, কিন্তু আবার হবে। এটা আমার সোনালু গাছ। সবাই ভালো থাকেন বন্ধুরা, দোয়া করি আমার জন্য, সবাই দোয়া করেন। শরীর অত ভালো লাগে না দেখে আর ভিডিও করা হয় না। তো যদি ভালো লাগে ভিডিওটা একটু, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ। অ্যান্ড যারা নতুন দেখছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ। বাই, আল্লাহ হাফেজ।